আজকে হচ্ছে আমরা শুরু করব জয়েন অপারেশন। ঠিক আছে, মানে দুইটা টেবিল যদি আমরা নেই, সেই দুইটা টেবিলের মধ্যে জয়েন কীভাবে করানো যায় সেই জয়েন অপারেশনটা আজকে দেখব। তো ধরেন জয়েন অপারেশনের জন্য শুরুতে আমরা দুইটা টেবিল আগে নিয়ে নিই। ধরেন একটা টেবিল হচ্ছে এরকম স্টুডেন্ট টেবিল। সেই স্টুডেন্ট টেবিলের ভিতরে আছে বেশি কিছু নেব না। ধরেন স্টুডেন্টের আইডি, আইডি থাকলো, নেম, এরপরে হচ্ছে ডেপ্ট আইডি। এখন ভিতরে কিছু ডাটা দিয়ে দিই। ধরেন কয়টা, 4টা দিয়ে নিই, 1 2 3 4। স্টুডেন্ট আইডি 1 2 3 4। নেম দিলাম হচ্ছে কিছু এরকম আরাফাত, তারপরে হচ্ছে রাফি, সুমি, আর কি দেওয়া যায়, প্রীতি। ডেপ্ট আইডি দিলাম 10 আর 20 10, একটা দিয়ে রাখলাম হচ্ছে নাল। ওকে, নেক্সট আরেকটা টেবিল নেব, সেটার নাম হচ্ছে ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট টেবিলে হচ্ছে রাখলাম হচ্ছে ডেপ্ট আইডি আর হচ্ছে ডেপ্ট নেম। এখানে থাকলো ধরুন 10 20 30। 10 দিয়ে দেখলাম হচ্ছে সিএসসি, 20 দিয়ে হচ্ছে ট্রিপল ই, 30 মানে হচ্ছে বিবিএ। ওকে, এই দুইটা টেবিল যদি দিয়ে দিই তাহলে এই স্টুডেন্টরা কে কোন ডিপার্টমেন্টে পড়ে এটাকে আমরা বলতে পারবো না। ধরেন যে আরাফাত, এই কোন ডিপার্টমেন্টে পড়ে, সিএসসি। কারণ আমরা কী দেখে বলতে পারবো সেটা, সেটা হচ্ছে তার ডিপার্টমেন্ট আইডি 10। ডিপার্টমেন্ট আইডি 10 বলতে কী বোঝায়, সিএসসি। তারপরে রাফি, রাফি কোন ডিপার্টমেন্টে পড়ে, ট্রিপল ই। কারণ কি, তার ডিপার্টমেন্ট আইডি 20। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট 20 হচ্ছে ট্রিপল ই। সুতরাং এখানে তাদের রিলেশনটা হচ্ছে কিসের মাধ্যমে, যে ডিপার্টমেন্ট আইডি। দুইটাতেই দেখেন স্টুডেন্ট টেবিলের ভিতরে ডিপার্টমেন্ট আইডি আছে, বা ডিপার্টমেন্ট টেবিলের ভিতরে ডিপার্টমেন্ট আইডিটা আছে। সুতরাং যদি আমরা কোনো জায়গায় এরকম দুইটা টেবিলের জয়েন করতে যাই, দুইটা টেবিলের জয়েন করাতে যাই, তখন এরকম কিন্তু একটা কমন কলাম থাকতে হয়। ঠিক আছে, এই কমন কলামের মাধ্যমে আমরা কিন্তু জয়েনটা করাইতে পারি। তো একটা জিনিস একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে দেখেন এই ডিপার্টমেন্ট টেবিলের জন্য প্রাইমারি কি কোনটা হবে, প্রাইমারি কি নিশ্চয়ই ডিপার্টমেন্ট আইডি। কিন্তু এই ডিপার্টমেন্ট আইডিটায় দেখেন আবার স্টুডেন্ট টেবিলে ব্যবহার করা হচ্ছে, কিন্তু স্টুডেন্ট টেবিলের জন্য ডিপার্টমেন্ট আইডি কিন্তু প্রাইমারি কি না। স্টুডেন্ট আইডিটা হচ্ছে স্টুডেন্ট টেবিলের জন্য প্রাইমারি কি, কিন্তু ডিপার্টমেন্ট আইডি জাস্ট একটা কলাম। সুতরাং অন্য একটা টেবিলের যদি আমরা একটা কলাম ও আরেকটা টেবিল ইউজ করি, দেখেন ডিপার্টমেন্ট আইডির প্রাইমারি কি যে কলামটা, সেটা আমরা স্টুডেন্ট টেবিলে এসে ব্যবহার করছি এবং তাদের মাধ্যমে কিন্তু জয়েনিংটা হচ্ছে। তাহলে জয়েন অপারেশনটা কীভাবে হচ্ছে বোঝা যাচ্ছে। জয়েনিংয়ের জন্য আমাদের কিন্তু একটা কমন কলামের দরকার পড়বে। তো এখন এই যে জয়েন, দুইটা টেবিলের মধ্যে জয়েন করবে, যে এটা অনেক উপায় হতে পারে এই জয়েন অপারেশনগুলো। তো জয়েন অপারেশনগুলো কী কীভাবে হতে পারে, ফার্স্ট একটা হতে পারে ইনার জয়েন, তারপরে হতে পারে লেফট জয়েন, রাইট জয়েন, তারপরে হতে পারে ফুল আউটার জয়েন, ক্রস জয়েন, এরপরে হতে পারে সেলফ জয়েন, থেটা জয়েন, সেলফ থেটা জয়েন, লাস্ট থেটা জয়েন, লাস্ট একটা আরেকটা দেখতে পারি, সেটা হচ্ছে ন্যাচারাল জয়েন। তো টোটাল কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9, এই তো 9-10টার মতো প্রায় অপারেশন আমরা হচ্ছে দেখবো জয়েনিংয়ের মধ্যে। ঠিক আছে, তো এই বারবার এই টেবিলটাই হচ্ছে আমরা ইউজ করব।
এই টেবিলটা ইউজ করে শুরুতে দেখবো হচ্ছে ইনার জয়েনের কাজটা কীভাবে করা যায়। তো টেবিলটা তো দেখা যাচ্ছে না ঠিক মতন। ওকে, তো শুরুতে হচ্ছে আমরা একটু ইনার জয়েনে যাই। ইনার জয়েনটা কীভাবে করা সম্ভব এই দুটো টেবিল ব্যবহার করে। তো ইনার জয়েন বলতে আসলে যেটা বোঝাবে সেটা হচ্ছে যে দুইটা টেবিলের মধ্যে যেগুলো যেগুলো কমন, ঠিক আছে, যে জিনিসগুলো কমন সেই জিনিসগুলো শুধু আসবে, বাকি জিনিসগুলো কিন্তু আসবে না। কমন বলতে কী বোঝাচ্ছি, যেমন ধরেন এখানে প্রীতির কিন্তু হচ্ছে ডিপার্টমেন্টটা নাল, মানে ডিপার্টমেন্টের কোনো ইয়া নাই, আইডি নাই। নাল ভ্যালু বলতে তো সেটাই বোঝায়। সুতরাং এই ইনার জয়েন যদি আমরা করি তাহলে কিন্তু এই নাল ভ্যালু বিষয়গুলো আসবে না। আবার দেখেন যে বিবিএ যে 30টা আছে ডিপার্টমেন্ট আইডি 30, কোনো স্টুডেন্টেরই কিন্তু ডিপার্টমেন্ট আইডি 30 নাই। সুতরাং দুইটা টেবিলের মধ্যে কিন্তু এই দুটা জিনিস কমন নয়। এক হচ্ছে প্রীতির ডিপার্টমেন্ট নাই, আর ডিপার্টমেন্টের মধ্যে এই বিবিএর কোনো রেকর্ড বিবিএর কোনো স্টুডেন্ট নাই। সুতরাং ইনার জয়েন করলে এটার রেজাল্টটা কেমন হবে সেটা দেখার আগে আমরা কোডটা ইমপ্লিমেন্ট কীভাবে করব সেটা আগে দেখি। তো ইনার জয়েনের জন্য আমরা লিখবো এভাবে, শুরুতেই হচ্ছে আমরা এভাবে লিখবো যে সিলেক্ট, আচ্ছা স্টুডেন্ট টেবিলের আমরা হচ্ছে আগে নাম একটা সিলেক্ট করে দিই, যে ফ্রম হচ্ছে আমরা নাম যেভাবে অ্যালিয়াসিং করি, ধরেন স্টুডেন্টটাকে আমরা রিনেম করে দিই, স্টুডেন্টকে দিচ্ছি এস, অ্যালিয়াসিং করে নিচ্ছি। আর হচ্ছে ইনার জয়েন করব হচ্ছে ডিপার্টমেন্টের সাথে, ডাইরেক্ট আপনাদের এভাবে লিখতে হবে ইনার জয়েন ডিপার্টমেন্ট, সেটা নাম দিয়ে দিলাম, ডিপার্টমেন্টের নাম দিলাম হচ্ছে ডি, তাহলে আমি শর্টকাটে ইউজ করতে পারবো। ওকে, এবার লিখবো হচ্ছে সিলেক্ট, কী কী সিলেক্ট করব, এস ডট নেম, মানে হচ্ছে স্টুডেন্ট টেবিলের নেমটা নিব, তাহলে এটা সিলেক্ট করবে, কমা কমা দিয়ে আরেকটা কী চাবো সেটা হচ্ছে ডি ডট ডিপার্টমেন্ট নেম, ডি ডট ডেপ্ট নেম। ওকে, এখন এই যে জয়েন করব কিসের উপরে বেস করে জয়েন করব, তখন লাস্টে লিখতে হবে অন এস ডট ডেপ্ট আইডি, কারণ কি যে এটার এস ডট ডেপ্ট আইডি ইকুয়াল টু হইতে হবে ডি ডট ডেপ্ট আইডি, তাই না? কারণ কি, কারণ দেখেন যে আরাফাত ডিপার্টমেন্ট আইডি 10, তাহলে এই ডিপার্টমেন্ট আইডিতে খুঁজতে হবে যে 10 কোথায় আছে, 10-এর যে ডিপার্টমেন্ট নেম সেটা আমাকে বের করতে হবে। এই জন্য এখানে লিখলাম এরকম অন এস ডট ডেপ্ট আইডি ইকুয়াল টু ডি ডট ডেপ্ট আইডি, ডেপ্ট আইডি মিলাই কিন্তু হচ্ছে তার ডিপার্টমেন্টের নামটা বের করবে। তাহলে কোডটা কি বোঝা গেল সবার? বলেন, রেসপন্স করেন একটু। নিলয়, বোঝা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো যে এটার আউটপুটটা কীরকম আসা উচিত। আউটপুটটা কীরকম আসা উচিত? ওকে, আউটপুটটা হবে এরকম, যেহেতু আমরা সিলেক্ট করছি কি নেম আর হচ্ছে ডিপার্টমেন্ট, সুতরাং আমাদের টেবিলে কলাম থাকবে এরকম নেম আর ডেপ্ট নেম। আচ্ছা, কেউ একজন একটু বলেন তো কী কী আসবে নামগুলো, একটু রেসপন্স করেন, কী কী নাম আসবে বলেন। আরাফাত, রাফি আর সুমি। হ্যাঁ, আরাফাত, রাফি আর সুমি। ওকে, আরাফাত, রাফি, সুমি, এদের ডিপার্টমেন্ট কোনটা কি হবে? আরাফাত, আরাফাতের হবে সিএসসি, ট্রিপলি আবার সিএসসি। ওকে গুড, তাহলে এই তো জিনিসটা বুঝতে পারছেন। তাহলে ইনার জয়েন তো সবার বোঝা গেল না, যেগুলো হচ্ছে কমন থাকবে, মানে ম্যাচিং রোস, ঠিক আছে, এটা দ্বারা আমরা বুঝবো অনলি ম্যাচিং রোস, দুইটা টেবিলের অনলি ম্যাচিং রোসগুলো বের করে দিই। ক্লিয়ার এ পর্যন্ত ইনার জয়েন? তাহলে আমাদের কিন্তু ইনার জয়েন হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখবো হচ্ছে লেফট জয়েন। লেফট জয়েনটা কি, আমরা হচ্ছে দুইটা টেবিলের মধ্যে একটা হচ্ছে লেফট টেবিল ধরবো, এটাকে ধরেন আমরা ধরে নিলাম লেফট টেবিল, এটাকে ধরে নিলাম হচ্ছে রাইট টেবিল, এই দুটো এখন জয়েন করব। ওকে, তো লেফট জয়েন যেটা বোঝাবে সেটা হচ্ছে যে লেফটের যা যা কিছু আছে, লেফটে কি আছে, অল স্টুডেন্টসের ইনফো আছে, তো অল স্টুডেন্টসের ইনফো চলে আসবে, কিন্তু রাইট টেবিল থেকে যেগুলো ম্যাচ করবে সেগুলো শুধু আসবে। কিন্তু রাইট টেবিল থেকে যেগুলো শুধু ম্যাচ করবে সেগুলো আসবে, কিন্তু লেফট টেবিলে সব আসবে। এটা হচ্ছে লেফট জয়েনের কাজ। তাহলে আমরা একটু দেখি, এক্সাম্পল দেখলে বোঝা যাবে। লেফট জয়েন্টটা দেখি। ওকে, তো লেফট জয়েনে কি বললাম, যে যেটা আসবে সেটা হচ্ছে অল স্টুডেন্টস ইনফো, অল স্টুডেন্টস প্লাস ম্যাচেস ফ্রম ডিপার্টমেন্ট, মানে যেগুলো ম্যাচ করবে জাস্ট ওগুলো শুধু আসবে।
ওকে, তো আমরা একটু হচ্ছে এটার কোড ইমপ্লিমেন্টেশন কি করব সেটা আগে দেখি। কোড ইমপ্লিমেন্টেশন ঠিক আগের মতো, আগে যেভাবে করে আসছি ওই রকমই হবে। শুধু ইনার জয়েন যেখানে লিখছিলাম ওইখানে এখন খালি লেফট জয়েন লিখতে হবে। তাহলে দেখেন লিখবো কীভাবে, আগে যেভাবে লিখছিলাম সিলেক্ট এস ডট নেম ডি ডট ডেপ্থ নেম ফ্রম। ও আরেকটা জিনিস বলে রাখি, আপনারা হচ্ছে ফ্রমে যেই টেবিলটা রাখবেন সেটা কিন্তু লেফট হিসেবে চিন্তা করা হবে, কনসিডার করবে লেফট টেবিল। এরপরে যেটার সাথে জয়েন করবেন সেটাকে ধরে নেবে হচ্ছে রাইট টেবিল, ঠিক আছে? তাহলে ফ্রম স্টুডেন্ট এজ যখন লিখছি তখন এটাকে লেফট টেবিল ধরে নিচ্ছে, তাহলে এই স্টুডেন্ট টেবিলে যা যা কিছু আছে সব কিছু চলে আসবে। আর হচ্ছে লেফট জয়েন আর ডিপার্টমেন্ট, এটাকে ধরলাম ডি। তারপরে অন কিসের উপর বেস করে তারা হচ্ছে সিলেক্ট করবে এস ডট ডেপ্ট আইডি, স্টুডেন্টের যে ডেপ্ট আইডি ছিল ইকুয়াল টু ডি ডট ডেপ্ট আইডি, ঠিক আছে? এই হচ্ছে টোটাল কোড। তো এই কোড দিলে হচ্ছে আউটপুট কী আসা উচিত, সেটা হচ্ছে আমাদের যে টেবিল ছিল, টেবিলে আরাফাত, রাফি, সুমি, প্রীতি চারজনের নাম ছিল, চারজনেরই হচ্ছে নাম চলে আসবে। কিন্তু ডিপার্টমেন্ট আইডিতে কী কী ছিল, যে 10, 20, 10 এদেরই শুধু ডিপার্টমেন্টের নাম দেবে, কিন্তু নালের তার কোনো ডিপার্টমেন্টের নাম দেবে না। তাহলে সেটা কীভাবে দেখাবে, তাহলে সেটা আসবে এরকম। আমরা আউটপুটটা দেখি কীরকম হবে। তাহলে এখানে কী কী শো করবে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ডিপ নেম। ওকে, তাহলে এখানে কয়টা রো হবে, 4টা, কারণ স্টুডেন্ট টেবিলে সবই এখানে দেখাইতে হবে। নামগুলো কী কী ছিল, আরাফাত, তারপরে হচ্ছে সুমি মনে হয় নাকি, সুমি, রাফি, প্রীতি। ওকে, তো আরাফাতের কি কোনো ডিপার্টমেন্ট ছিল? আরাফাতের ডিপার্টমেন্ট ছিল হচ্ছে 10, 10-এর ডিপার্টমেন্ট নেম কি, সিএসসি, সুতরাং ডিপার্টমেন্ট নেম একটা পাওয়া গেল, সিএসসি আসবে। সুমির কি কোনো ডিপার্টমেন্ট ছিল? সুমি হচ্ছে 10-এ ছিল, তার মানে সিএসসি, সেও সিএসসিতে। রাফির ডিপার্টমেন্ট আইডি ছিল 20, তার মানে তার ডিপার্টমেন্ট নেম হবে ট্রিপলি। প্রীতির কী অবস্থা, প্রীতির হচ্ছে ডিপার্টমেন্ট আইডি নাই, নাল, সুতরাং প্রীতির এখানে নালই শো করবে, কোনো ডিপার্টমেন্ট নেম শো করবে না। তাহলে এই ইনার জয়েন আর লেফট জয়েনের মধ্যে পার্থক্য কি বোঝা গেল, বলেন? বলেন, কারো কোথাও বুঝতে সমস্যা? বোঝা যাচ্ছে? তার মানে এখানে আচ্ছা শিওর, সেটা হচ্ছে যে লেফট জয়েন বুঝাইতে হলে আপনাকে লেফট টেবিল কোনটা সেটাকে বুঝতে হবে। লেফট টেবিল হচ্ছে ফ্রমে আপনি যে টেবিলটা রাখবেন, দেখেন ফ্রমে আমি টেবিলটা রাখছি কোনটা, স্টুডেন্ট, সুতরাং এটা লেফট টেবিল হিসেবে কনসিডার করবে। আর লেফট জয়েনের ব্যাপারটা হচ্ছে যে লেফট টেবিলে যা থাকবে তার সব ইনফরমেশনগুলোকে সে নেবে। দেখেন আমাদের লেফট টেবিল তাহলে কোনটা হচ্ছে, স্টুডেন্টটা, তাহলে স্টুডেন্টের ভিতরে যা যা কিছু ছিল, কী কী ছিল, আরাফাত, রাফি, সুমি, প্রীতি, তাদের চারজনেরই ইনফরমেশনগুলো চলে আসছে। দেখেন ইনফরমেশনে 4টাই চলে আসছে। কিন্তু আর রাইট টেবিলে যেটা থাকে, রাইট টেবিল কোনটা ধরবে, যেটার সাথে আপনি লেফট জয়েন করছেন, যেটার সাথে আপনি জয়েন করবেন, যেমন একটা ডিপার্টমেন্ট, সেটার সাথে আপনি জয়েন করছেন, সেটা হচ্ছে রাইট টেবিল হিসেবে ধরবে। এখন রাইট টেবিলে হচ্ছে যে লেফটের যে ইনফরমেশনগুলো আসলো তাদের সাথে যেই জিনিসগুলো ম্যাচিং করে আসে সেগুলো শুধু আসবে। যেমন ধরেন এখানে আরাফাত, রাফি, সুমি, প্রীতি সবগুলোই ছিল, এখানে 10 সে অনুযায়ী সিএসসি আসছে, 20 অনুযায়ী ট্রিপলি আসছে, 10 অনুযায়ী সিএসসি আসছে, কিন্তু প্রীতির নামটা শুধু আসছে, ডিপার্টমেন্টের নাম যেহেতু নাই সুতরাং কোনো ডিপার্টমেন্টের নাম কিন্তু দেখাচ্ছে না, শুধু এখানে নালটাই দেখাচ্ছে। এইটা হচ্ছে লেফট জয়েনের কাজ, যে লেফটের সব কিছু দেখাবে কিন্তু ডিপার্টমেন্ট নেম মানে রাইট টেবিল থেকে যা যা কিছু শুধু ম্যাচ করতে পারে সেগুলোই শুধু আসবে। এটা হচ্ছে লেফট জয়েন, ঠিক আছে? এই জন্য এটা বললাম যে অল স্টুডেন্টস আর ম্যাচেস ফ্রম ডেপ্ট টেবিল থেকে যেগুলো জাস্ট ম্যাচ করে স্টুডেন্টদের সাথে সেগুলোই শুধু আসবে। এখন কি ক্লিয়ার? আচ্ছা, আমরা তাহলে রাইট টেবিলে যাই, তাহলে আমরা আর একটু ক্লিয়ার হবো জিনিসটা। ওকে, রাইট টেবিল, রাইট জয়েনে যাই। রাইট জয়েনে গেলে জিনিসটা আরও বোঝা যাবে। তো এই অনুযায়ী আপনাদের একটু যদি ব্রেন খাটাইতে বলি, আপনারা একটু কি লেফট জয়েনের সাথে মিল করে এটা কোন বেসিসে কাজ করতে পারে সেটাও কি বলতে পারবেন? রাইট জয়েনটা এটা স্যার রাইট টেবিলকে জয়েন করবে। হ্যাঁ,
রাইট টেবিলকে জয়েন করো তার মানে হচ্ছে জিনিসটা যে রাইটে যে টেবিলটা থাকবে তার সব কিছু ইনফরমেশন নেবে, আর লেফটে যেগুলো জাস্ট ম্যাচ করবে সেগুলো নেবে, মানে লেফট জয়েনের উল্টা, অপোজিট অফ লেফট জয়েন। এটা তো আমরা বুঝতে পারি, তাই কি না? অপোজিট অফ লেফট জয়েন। তাহলে এটার কাজটা কীভাবে হবে? হ্যাঁ, তার মানে জিনিসটা এরকম যে অল ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টের ইনফরমেশনগুলো আসবে। এটার আউটপুটটা হচ্ছে আপনাদের কি বলতে বলবো, প্লাস ম্যাচিং স্টুডেন্ট, এরকম হবে আউটপুট। তার মানে হচ্ছে ডিপার্টমেন্টের ইনফরমেশনগুলো সবই আসবে। ডিপার্টমেন্ট কী কী ছিল, এই যে ডিপার্টমেন্ট আইডি 10 মানে সিএসি, 20 মানে ট্রিপলি, 30 মানে হচ্ছে বিপি, এগুলো সবই আসবে, ঠিক আছে? কিন্তু ম্যাচ ম্যাচ করে করে হচ্ছে আপনার ইয়াগুলো আসবে, স্টুডেন্টের নামগুলো আসবে। তাহলে ধরেন এখানে এটার জন্য যদি আমরা কোডটা করি, কোডটা ঠিক সেমভাবে করব। ও যে সিলেক্ট, শুধু লেফট জয়েন যেখানে লিখছিলাম ওখানে জাস্ট রাইট জয়েন করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? ওটা তাহলে লিখছি না, শুধু লেফটের জায়গায় রাইট করে দিলেই হয়ে যাবে। এটার আউটপুটটা কীরকম হওয়া উচিত সেটা দেখাই। ধরেন এখানেও কি সেভাবে আগের মতো করে সিলেক্ট করব যে স্টুডেন্টের নেম থাকবে এদিকে, আর এদিকে থাকবে হচ্ছে ডেপ নেম। কিন্তু আমরা যেহেতু রাইট জয়েন করছি, সুতরাং ডিপার্টমেন্টের নেম সবই কিন্তু আসবে, কিন্তু স্টুডেন্টের নেম ম্যাচ ম্যাচ করে শুধু আসবে। ওকে, তাহলে আমরা একটু দেখি কীভাবে সেটা আসবে। ওকে, শুরুতেই হচ্ছে আমাদের এখানে কী কী ছিল, আরাফাতের ডিপার্টমেন্ট নেম আছে সিএসি, ওকে। তারপর আর কী কী ছিল, রাফির ট্রিপলি ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট ফার্স্টে হবে না? বুঝি নাই। ডিপার্টমেন্ট কি ফার্স্টে হবে না? ডিপার্টমেন্ট ফার্স্ট হবে না বলতে? ও আচ্ছা, যেহেতু আমি এর উপর বুঝছি বেস বুঝছি নাম বুঝছি। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনি চাচ্ছেন যে ডিপার্টমেন্ট নেমটা এই সাইডে দেবো, স্টুডেন্ট নেমটা এই সাইডে দেবো, তাই তো? আচ্ছা, এটা নির্ভর করবে হচ্ছে আপনার এই যে সিলেক্ট, আপনি কীভাবে সিলেক্ট করছেন। যদি ওভাবে দেন যে সিলেক্ট ডি ডট ডেপ্ট নেম কমা এস ডট নেম, ঠিক আছে, তাহলে কিন্তু ওইভাবে আসবে। আর আমি যেহেতু এই জিনিসটাই ইউজ করছি, সেম এই কোডটাই ইউজ করছি, জাস্ট এইখানে লেফটের জায়গায় রাইটটা বসাচ্ছি, ওই জন্য আমার কিন্তু আউটপুটটা এভাবেই শো করবে। বোঝা যাচ্ছে জিনিসটা? আপনি যদি ওইখানে ওভাবে সিলেক্ট করেন যে সিলেক্ট ডি ডট ডেপ্ট নেম আগে দিবেন, তাহলে কিন্তু হবে। ওকে, তাহলে আমি আপনার মতোই করছি, সমস্যা নেই। আর আমি যেভাবে করছি যে এই কোডটাই সেম কোড, শুধু এখানে যেখানে লেফট জয়েন লেখা ছিল ওখানে জাস্ট রাইট জয়েন লিখে ডিপার্টমেন্ট ডি, ঠিক আছে? তখন কিন্তু এই আউটপুটটা দেখাবে। কী আউটপুটটা দেখো ওটা আগে দেখাই দিই। সেটা হচ্ছে আরাফাত সিএসি, তারপরে হচ্ছে সুমিও মনে হয় সিএসি, তারপরে হচ্ছে রাফি, সে হচ্ছে ট্রিপলি। আরেকটা ডিপার্টমেন্ট ছিল বিবিএ, সেই বিবিএ ডিপার্টমেন্টে কোনো স্টুডেন্ট নাই, তাহলে এই জায়গাটা কী দেখাবে, নাল, ঠিক আছে? দেখেন প্রীতি কিন্তু ছিল, স্টুডেন্টের নাম কিন্তু প্রীতি একটা ছিল না, কিন্তু প্রীতির যেহেতু ডিপার্টমেন্ট নাই, ডিপার্টমেন্ট আইডি নাই, সে কিন্তু আর এই টেবিলে দেখাচ্ছে না। কিন্তু রাইট জয়েনে দেখেন প্রীতির নাম কিন্তু আসছিল। এটাই হচ্ছে দুই জয়েনের মধ্যে পার্থক্য, লেফট জয়েন আর রাইট জয়েনের মধ্যে। বোঝা যাচ্ছে জিনিসটা এখন? বলেন, কারো কোনো কনফিউশন আছে দুইটার মধ্যে? এই যে এখানে নেমে বিবি এর নাল কেন আসলো, এটা কি বোঝা গেছে? কারণ বিবি এর কোনো স্টুডেন্টের নাই, কিন্তু এই যে 30 আইডি দিয়ে বিবি এর যে আমাদের আইডিটা ছিল 30, সে 30 আইডি দিয়ে কোনো কিন্তু স্টুডেন্ট নাই, এই জন্য বিবি এর নামটা কিন্তু আসছে। কারণ কি, এটা রাইট টেবিলের ডিপার্টমেন্ট নেম বিবিএ, এটা কিন্তু আসতেই হবে। কিন্তু বিবিএ ডিপার্টমেন্টে কোনো যেহেতু স্টুডেন্ট নাই, এর জন্য নেমের জায়গায় নাল দেখাচ্ছে। এবার কি ক্লিয়ার? বলেন। তাহলে এখানে আমরা রাইট জয়েনের মাধ্যমে কী বের করলাম, সেটা হচ্ছে যে সব ডিপার্টমেন্ট দেখাবে, অল ডিপার্টমেন্ট অ্যাপিয়ার্স। আর বিবির এখানে নাল কেন দেখাচ্ছে, নো স্টুডেন্ট বিলংস টু বিবিএ, এটা হচ্ছে মেন রিজন। এখন কি ক্লিয়ার? বলেন, কারো কোথাও বুঝতে সমস্যা রাইট জয়েনে? ওকে, যেহেতু কেউ কিছু বলছেন আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে রাইট জয়েন আমরা করে নিলাম। নেক্সট হচ্ছে আমরা দেখব যে যদি আমরা হচ্ছে করি ফুল আউটার জয়েন কী হবে, এবার লেফট জয়েন রাইট জয়েন দুটাকে মিক্স করে ফেলবে, ঠিক আছে? এটাকে বলা হবে ফুল আউটার জয়েন।
ফুল আউটার জয়েন। এই জিনিসটা কি, আমরা যখন লেফট জয়েন করলাম তখন হচ্ছে লেফট টেবিল থেকে সব আসছিল, রাইট টেবিলের ম্যাচিং জিনিসগুলো আসছিল শুধু। আমরা যখন রাইট জয়েন করছিলাম তখন রাইট টেবিল থেকে সব আসছিল, ম্যাচ করে লেফট টেবিল থেকে আসছিল। আর ফুল আউটার জয়েন যেটা হবে এভরিথিং ফ্রম বোথ সাইড, ঠিক আছে? ফুল আউটার জয়েন হবে এভরিথিং ফ্রম বোথ সাইড। ওকে, তো এটারও কোড সেম। আমরা হচ্ছে যেখানে লেফট জয়েন লিখছি বা রাইট জয়েন লিখছি সে জায়গাতে শুধু লিখে দেবো কি ফুল আউটার জয়েন। তাহলে হচ্ছে আউটপুটটা কীরকম আসবে, আউটপুটটা আসবে কীরকম সেটা হচ্ছে যে আবার সেই নেম আসবে, এখানে থাকবে ডেপ্থ নেম, যেহেতু উভয় পক্ষ থেকে সবই আসবে। আচ্ছা, কেউ একটু রেসপন্স করেন তো কী নাম আসার কথা, কীভাবে আসার কথা? মানে এটা হচ্ছে লেফট জয়েন আর রাইট জয়েনকে মিক্স করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, রোল 37 নিলয়, আপনি একটু রেসপন্স করেন। আউটপুটগুলো কী আসবে, কীভাবে আসবে? শুরুতে ধরুন আরাফাত আসবে, আরাফাত আসলে তার ডিপার্টমেন্ট কী দেখাবে, সিএসি। তারপরে হচ্ছে সুমি, সেটার তারও মনে হয় সিএসি। রাফি ছিল হচ্ছে ট্রিপলি। ওকে, এই পর্যন্ত মনে হয় সবাই বুঝতে পারবেন। এরপরে কি আসা উচিত বলেন তো? প্রীতি কি আসবে? কে একজন বলেন তো, প্রীতি আসবে স্যার। গুড, হ্যাঁ গুড, প্রীতি এখানে আসবে। তাহলে তার ডিপার্টমেন্ট কী হবে, নাল। ওকে, আচ্ছা বিবিএ কি এখানে আসবে? বিবিএ, হ্যাঁ বিবিও আসবে, সুতরাং বিবিও এখানে আসবে আর স্টুডেন্ট এখানে থাকবে নাল। দেখেন দুইটা কিন্তু মিক্স হয়ে গেছে। এটাকেই বলা হচ্ছে ফুল আউটার জয়েন, যে লেফট জয়েন রাইট জয়েন দুইটাকে মিক্স করে ফেলবে, মানে লেফট জয়েন প্লাস রাইট জয়েন। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আমরা গতদিন রিলেশনাল অ্যালজেব্রা করার সময় একটা জিনিস দেখছিলাম, কার্টেশিয়ান প্রোডাক্ট, মনে আছে? কার্টেশিয়ান প্রোডাক্ট। তো এই কার্টেশিয়ান প্রোডাক্ট হচ্ছে আমরা আরেকবার দেখব, সেটা এই জয়েনিংয়ের ক্ষেত্রে নাম দেওয়া হয় ক্রস জয়েন। তো ক্রস জয়েনের নিয়মটা কি মনে আছে, যে কার্টেশিয়ান প্রোডাক্ট কীভাবে করা হচ্ছিল? আমি আরেকবার একটু মনে করাই দিই। ধরেন এরকম যদি থাকে 1 2, একটা থাকলো 1 2, কার্টেশিয়ান প্রোডাক্ট করবো হচ্ছে 3 4। তাহলে কার্টেশিয়ান প্রোডাক্ট কীভাবে হতো, 1 3, 1 4, 2 3, 2 4, এভাবে হতো না কার্টেশিয়ান? তখন এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, আরেকবার কি এটার সাথে এটা, এটার সাথে এটা, মনে আছে না? এটাকে বলা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট। তো আমরা যখন ক্রস জয়েন করব, তো ক্রস জয়েনটাও ঠিক সেমভাবে হবে। তো সেমভাবে যদি হয় তাহলে চিন্তা করেন, আমাদের শুরুতে স্টুডেন্ট কয়জন ছিল? 4 জন। স্টুডেন্ট কোথায়? এই যে স্টুডেন্ট ছিল 4 জন, ডিপার্টমেন্ট ছিল 3টা। সেই অনুযায়ী আমরা যদি ক্রস জয়েন করতে চাই এই দুইটা টেবিলের মধ্যে, তাহলে কতগুলো রো হওয়ার কথা? কেউ একজন আইডিয়া করে বলুন তো, কতগুলো রো হওয়ার কথা? তাহলে একটু জিনিস চিন্তা করেন, যে এই আরাফাতটা হচ্ছে সিএসির সাথেও ক্রস করবে, ট্রিপলির সাথেও ক্রস করবে, বিবিএর সাথেও ক্রস করবে, আবার রাফি সে আবার সিএসির সাথে, ট্রিপলির সাথে, বিবিএর সাথে, এরকম হবে না ক্রস জয়েন? ঠিক আছে, তাহলে টোটাল 12টা হবে। গুড, ওকে। তাহলে আমরা যেই ইয়াটা দেখছিলাম ক্রস জয়েন, দেখেন ক্রস জয়েনে আমরা এখন চলে যাই। ওকে, তো ক্রস জয়েনের ক্ষেত্রে আমরা ঠিক সেম ওয়েতে লিখবো, কিন্তু ক্রস জয়েনে হচ্ছে আপনার কোনো ইয়া লাগে না, কোনো কন্ডিশন লাগে না। কোডটাও দেখাই দিতে হবে, কোডটা কীভাবে হবে ক্রস জয়েনের। ধরেন আপনি লিখলেন এভাবে, সিলেক্ট এস ডট নেম কমা ডি ডট ডেপ্থ নেম ফ্রম
স্টুডেন্ট এস নামটা হচ্ছে অ্যালিয়াসিং করে দিলাম, তারপরে ক্রস জয়েন। আচ্ছা, এগুলো হচ্ছে একটু ক্যাপিটাল লেখার চেষ্টা করবেন। ক্রস জয়েন ডিপার্টমেন্ট ডি। শুধু হচ্ছে এতটুকু যদি কোড লিখেন তাহলে এই কোডের আউটপুটটা কীরকম আসা উচিত। সেই কোডের আউটপুটটা আসবে হচ্ছে 12টা রো সম্বলিত একটা আউটপুট। তাহলে এখানে কি থাকবে, শুরুতে হচ্ছে নেম আর হচ্ছে ডিপ নেম। যেহেতু ক্রস করছি, এ শুধু স্টুডেন্টের নাম নেবে, ওদিক থেকে ডিপার্টমেন্ট শুধু মিলাই দেবে। তাহলে ডিপার্টমেন্ট নেম কি সিএসসি, তারপরে হচ্ছে এদিকে আবার আরাফাত আসবে, তারপরে এখানে হবে ট্রিপলি, আবার আরাফাত হবে, হবে বিবিএ, তারপরে হচ্ছে রাফির সাথে আবার সিএসসি। রাফি আর হচ্ছে দেখাবো না, হয়তো বাকিটা বুঝতে পারছেন। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা নামগুলো নিবে একেবারে সেই প্রীতি পর্যন্ত। এদিকে হচ্ছে চলতে থাকবে বিবিএ, সিএসসি, ট্রিপলি, বিবিএ এভাবে চলতে থাকবে টোটাল। যেহেতু আমাদের 4টা স্টুডেন্ট, 4 স্টুডেন্ট, 3 ডিপার্টমেন্ট, সুতরাং টোটাল রো হবে 12 রোস, 12 টাপলস অর রেকর্ডস। এই হচ্ছে ক্রস জয়েনের কাজ। এরপর আমরা একটু দেখি সেলফ জয়েন জিনিসটা কি। আমরা হয়তো কয়েকটা অলরেডি কভার করে ফেলছি, কয়টা জয়েন অপারেশন দেখছি একটু দেখে আসি। সেটা হচ্ছে ফুল আউটার জয়েন শেষ করলাম, ক্রস জয়েন শেষ করলাম, এখন আমরা সেলফ জয়েনে যাব। ওকে, এই পর্যন্ত কারো কিছু বুঝতে সমস্যা আছে কোনো জায়গায়? ওকে, না থাকলে আমরা হচ্ছে সেলফ জয়েনে যাই, একটু দেখি সেলফ জয়েন বলতে কি বোঝায়। সেলফ জয়েন জিনিসটা হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট টেবিল নিব, একটাই টেবিল থাকবে, ঠিক আছে? একটা টেবিলের মধ্যে আমরা জয়েনিং করব। এখানে কিন্তু 2টা টেবিল না, একটা টেবিল, এটা একটু মাথায় রাখতে হবে। এই সেলফ জয়েনে একটা মাত্র টেবিল ইউজ করা হয়। সুতরাং এই একটা টেবিলের মধ্যেই আমরা বিভিন্নভাবে জয়েনিং করতে পারি। কীরকম করতে পারি একটা এক্সাম্পল আগে নিয়ে নিই। একটা টেবিল, অন্যরকম একটা টেবিল নিই। শুরুতেই হচ্ছে একটা টেবিল কীরকম হতে পারে, এমপ্লয়ি আইডি, ধরুন এমপ্লয়ি আইডি থাকলো, নেম, এরপরে থাকলো হচ্ছে ম্যানেজার আইডি। তো এখানে হচ্ছে 3টা জাস্ট কলম নেব, বেশি নেব না। 1 2 3, নেম ধরেন দিয়ে দিলাম সাকিব, রহিম, জাকের। ওকে, তো ম্যানেজার আইডি থাকলো এইভাবে 3 3, আর এখানে থাকলো ধরুন নাল, একটা নাল থাকুক। ওকে, তো এই অবস্থাতে আমরা যদি সেলফ জয়েন করি, এটাকে সেলফ জয়েন কেন বলা হচ্ছে? আচ্ছা, আপনাদের কাছে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে সাকিবের ম্যানেজারের নাম কি বলেন তো কেউ একজন? হ্যাঁ, এটাই দেখেন, এটাই কিন্তু হচ্ছে মেন জিনিস, যে আমাদের টেবিলের মধ্যে থেকে কিন্তু জিনিসগুলো আসছে। একটা টেবিল, ধরুন এই টেবিলের নাম দিলাম হচ্ছে এমপ্লয়ি। এখন এই এমপ্লয়ি টেবিলটাকে 2টা টেবিল বানাতে হবে, যেহেতু আমরা জয়েনিং করতে যাচ্ছি। কীভাবে করব? শুরুতে হচ্ছে ফ্রম লিখি, যেহেতু ফ্রম থেকে কাজ শুরু হয়, ফ্রম। তো এই যে এমপ্লয়িতে আমরা নাম দিলাম অ্যালাইসিং করে একটার নাম ই। আর এটা হচ্ছে যে আমরা চাচ্ছি কি যে লেফট জয়েন করব, ঠিক আছে? আমরা যে একটা টেবিল ইউজ করছি কিন্তু এখানে একটা টেবিল আমরা লেফট জয়েন করব, কিন্তু যেহেতু একটা টেবিল ইউজ করছি এই জন্য এটার নাম হয়ে যাচ্ছে কি সেলফ জয়েন। তো ধরুন এখানে লেফট জয়েন করব, কীভাবে? লেফট জয়েন ওই এমপ্লয়ি টেবিলটাকে ইউজ করব, কিন্তু নাম এবার একটু চেঞ্জ করে দেবো। কী নাম দেবো? এম, মানে ম্যানেজার। তো এখন কিসের উপরে বেস করে এটার ইয়েটা হবে, জয়েনিংটা হবে? অন ই ডট ম্যানেজার আইডি ইকুয়াল টু এম ডট এমপ আইডি। ওকে, তাহলে দেখেন যে এখানে যখন আমরা ফ্রম এমপ্লয়ি ই বলছি, তখন কিন্তু সে একটা টেবিল জেনারেট করে ফেলছে, এরকম একটা টেবিল জেনারেট করছে একটা, যেটার নাম হচ্ছে, টেবিলের নাম হচ্ছে ই। আবার যখন আমরা লিখছি লেফট জয়েন এমপ্লয়ি এম, তখন কিন্তু সেম টেবিলই সে জেনারেট করছে, কিন্তু সেই টেবিলের নাম হয়ে যাচ্ছে কিন্তু এম। এখন সে ম্যাচিং করছে কিভাবে? অন ই ডট ম্যানেজার আইডি। এই যে ই নামের যে টেবিলটা আছে, তার মানে ই নামের হচ্ছে এরকম একটা টেবিল জেনারেট করবে, এরকম
আবার হচ্ছে এম নামের আরেকটা টেবিল জেনারেট করবে এরকম। তো ই টেবিলের যে ম্যানেজার আইডিটা আছে যেটা, সেটা কার সাথে ম্যাপিং করছে, এম টেবিলের এমপ্লয়ি আইডির সাথে ম্যাচ করছে। তো এগুলো যে ম্যাচ করলো, ম্যাচ করার পরে সে কী নিয়ে আসবে, তখন আমাদের যেতে হবে সিলেক্ট ই ডট নেম, আরেকটা হচ্ছে আচ্ছা ই ডট নেম, আচ্ছা নেম দিয়ে এলিয়াসিং করে দিন, নাহলে আবার বোঝা যাবে না যে কোনটা এমপ্লয়ি কোনটা। তো এএস এমপ্লয়ি, মানে এখানে হচ্ছে এমপ্লয়ি নামটা আসবে, কমা এম ডট নেম, এলিয়াসিং করবে হচ্ছে ম্যানেজার। এইরকম যদি আমরা কোড লিখে ফেলতে পারি, তাহলে এই কোডের আউটপুটটা কি আসা উচিত। আচ্ছা সিলেক্টটা করছি, দেখেন যে ই ডট নেম, আমাদের তো দুইটা টেবিলই কিন্তু সেম, এটা তো বুঝছেন যে ই টেবিলটাও সেম, এম টেবিলটাও সেম, যা কলাম যা রো যা রেকর্ড সবই কিন্তু সেম, জাস্ট টেবিলের নাম দুইটা আলাদা। এখন দুইটা টেবিলে যেহেতু সেম, আমরা দুইটা টেবিলের মধ্যে এবার জয়েনিং করছি, দেখি এটার নাম হচ্ছে সেলফ জয়েন। তো এই সেলফ জয়েন যখন করছি তখন আমাদের তো একটা কন্ডিশন লাগবে। তো কন্ডিশনটা কী হলো, যে অন ই ডট ম্যানেজার আইডি, কোথায়, যে ম্যানেজার আইডি এখানে ছিল এই কলমে, ম্যানেজার আইডি কিসের সমান হবে, এম ডট এমপ্লয়ি আইডির সমান ম্যাচ করতে হবে। তাহলে এম ডট যে এম যে টেবিলটা ছিল তাদের যে এমপ্লয়ি আইডি সেটার সাথে ম্যাচ করতে হবে। এই কন্ডিশনের উপর বেস করে আমরা জয়েনিংটা করব। এখন ম্যাচ করার পরে কী কী জিনিস বের করে নিয়ে আসবে, হচ্ছে সিলেক্ট ই ডট নেম, তাহলে এই যে এখানে যে নেমগুলো ছিল সেটা নিয়ে আসবে। এখন একটা জিনিস দেখেন যে এইখানে এমপ্লয়িরও যা নাম, ম্যানেজার নামও তো সেমই হবে, কারণ এই একই তো টেবিল। ওই জন্য আমরা হচ্ছে এলিয়াসিং করে দিলাম যাতে বোঝা যায় যে কোন এমপ্লয়ির কোন ম্যানেজার। এই জন্য দেখেন ই ডট নেম এলিয়াসিং করে দিলাম এস এমপ্লয়ি দিয়ে, এম ডট নেম এটাকে নাম করে দিলাম হচ্ছে এলিয়াসিং করে দিলাম কী হিসেবে, ম্যানেজার হিসাবে। ঠিক আছে, তাহলে এটার আউটপুটটা কীরকম আসা উচিত, আউটপুটটা আসবে এরকম টাইপের, যে একটা টেবিলের কলামের নাম হবে ই ডট নেম, এখন কলামের নাম হবে, এখন নাম কী হবে এমপ্লয়ি, যেহেতু আমরা এলিয়াসিং করছি, আর আরেকটার নাম কী হবে ম্যানেজার। ওকে, তাহলে এবার আপনারা কি একটু বলতে পারবেন আউটপুটে কি আসবে, আপনারা একটু বলেন। এমপ্লয়ি নেম সাকিবের ম্যানেজার কে, জাকের, বোঝা যাচ্ছে দেখেন তো। হ্যাঁ, তারপর হচ্ছে রহিমের ম্যানেজার কে, সে জাকের, আর জাকেরের ম্যানেজারকে কেউ নাই, সুতরাং নাল। দেখেন এটা হচ্ছে সেই সেলফ জয়েন। ক্লিয়ার এ পর্যন্ত? ওকে, এরপরে হচ্ছে আমরা চলে যাব থেটা জয়েন্টটা হচ্ছে একটু ব্যতিক্রম টাইপের। থেটা জয়েন্টটা কী জিনিস, ধরেন আমরা সবসময় যেগুলো করি অপারেশনগুলো, সেগুলো দেখা যাচ্ছে যে কন্ডিশনে আমরা সবসময় ইকুয়াল দেওয়ার চেষ্টা করি। যেমন একটু আগেই আমরা কী করলাম, ই ডট ম্যানেজার আইডি ইকুয়াল টু এম ডট এমপ্লয়ি আইডি করলাম। তো এই থেটা জয়েন জিনিসটা যেটা হয়, যে এই ইকুয়াল বাদে অন্যান্য যেই রিলেশনাল জিনিসগুলো থাকে কীরকম, যেমন হচ্ছে গ্রেটার দেন থাকতে পারে, লেস দেন থাকতে পারে, আর কী বলে গ্রেটার ইকুয়াল থাকতে পারে, লেস ইকুয়াল থাকতে পারে, বা নট ইকুয়াল থাকতে পারে, এই জিনিসগুলো থাকে না। তো ইকুয়াল বাদ দিয়ে আর যে জিনিসগুলো দিয়ে আমরা জয়েনিং করতে পারি, ঠিক আছে, তো সেটাকে আমরা বলি হচ্ছে থেটা জয়েন। তো থেটা জয়েন জিনিসটা কি, সিম্পলি যদি আমরা বলি এইভাবে, যে অ্যানি জয়েন দ্যাট ইউজেস এ কম্প্যারিজন আদার দেন ইকুয়াল। ঠিক আছে, তো এরকম কি হতে পারে, আচ্ছা আমরা হচ্ছে এখানে তাহলে আরেকটা এক্সাম্পল নিই, আর 5 মিনিটের মধ্যে এটা কভার করে দিচ্ছি। দেখেন ধরেন আমি এখানে দুইটা টেবিল নেবো, একটা হচ্ছে এমপ্লয়িজ টেবিল, এখানে হচ্ছে এমপ্লয়ি আইডি থাকবে, নেম থাকবে, আর হচ্ছে স্যালারি, আইডি নেম স্যালারি, বেশি নেব না, 3টা থাকুক। আর এদিকে হচ্ছে ডিপার্টমেন্টে থাকবে ডেট আইডি,
ডেপ্ট নেম আর হচ্ছে বাজেট। ওকে, এখানেও থাকলো তিনটা। এখন ভ্যালুগুলো ইনসার্ট করে দিই, 1 2 3। নাম কি? আরাফাত, রাফি, সুমি। স্যালারি কত আরাফাতের? 30,000, 45,000 রাফির, সুমির স্যালারি 60,000। ডিপার্টমেন্ট আইডি কি ছিল? 10 20 30। ডেপ্ট নেম সিএসসি, ট্রিপলি, বিবিএ। বাজেট হচ্ছে 50,000, 35,000, 70,000। তো এবার ধরেন আপনাকে এরকম কিছু বলা হলো যে এমন এমন এমপ্লয়ির নাম বের করে নিয়ে আসতে হবে যাদের স্যালারি ডিপার্টমেন্টের বাজেটের চাইতে বেশি। মানে কি বোঝা যাচ্ছে কোশ্চেনটা? মানে হচ্ছে এমন কোশ্চেন যে আপনাদের হচ্ছে এমন এমন স্যালারির, একটা কোশ্চেন ছিল বুঝি নাই। স্যার, এমপ্লয়িজের টেবিলে তো ডিপার্টমেন্টের নাম উল্লেখ না, তো আমি কেমনে বুঝবো যে কে কোন ডিপার্টমেন্টে জব করে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে কোন ডিপার্টমেন্টে জয়েন করে এটা হচ্ছে কোনো ব্যাপার না। এখানে হচ্ছে যে কোনো একটা অফিস, ঠিক আছে, নির্দিষ্ট একটা অফিস, সেই নির্দিষ্ট একটা অফিসে এই তিনটা ডিপার্টমেন্ট আছে, সিএসসি, ট্রিপলি, বিবিএ। এখন এগুলোর মধ্যে আপনাকে হচ্ছে ওই স্যালারির এমপ্লয়িটাকে ফাইন্ড আউট করতে হবে, এবং কোয়েরিটা হচ্ছে এরকম টাইপের যে আপনাকে এমন এমন স্যালারির এমপ্লয় বের করতে হবে যাদের যে বাজেট, ঠিক আছে, সেই বাজেটটা হচ্ছে ডিপার্টমেন্টের চাইতে কম। এমপ্লয়ি স্যালারি ইজ লেস দেন ডিপার্টমেন্ট বাজেট, এরকমগুলোকে বের করতে হবে, তাছাড়া হচ্ছে হবে না। মানে কন্ডিশনটা কি বুঝছেন? মানে এরকম যে স্যালারি ইজ লেস দেন বাজেট, এটা হচ্ছে অনেকটা আপনাকে ক্রস জয়েনের মতো করে চিন্তা করতে হবে। তাহলে আপনি কম্পেয়ার করার সময় কী কী চিন্তা করবেন? এই আরাফাতের স্যালারি সিএসসি ডিপার্টমেন্টের বাজেটের সাথে চিন্তা করবেন, আরাফাতের স্যালারি ট্রিপলি ডিপার্টমেন্টের বাজেটের সাথে চিন্তা করবেন, আরাফাতের স্যালারি বিবিএ ডিপার্টমেন্টের বাজেটের সাথে চিন্তা করবেন। এইভাবে, ঠিক আছে, জিনিসটা হচ্ছে এইভাবে। আমি এখানে হচ্ছে ডিপার্টমেন্ট আইডির উপরে বেস করে কম্প্যারিজনে যাচ্ছি না, এটা হচ্ছে ক্রস জয়েনের উপরে বেস করে হচ্ছে, কিন্তু এখানে একটা ফিল্টারিং হচ্ছে। কিসের উপরে ফিল্টারিং? স্যালারি ইজ লেস দেন বাজেট। যদি আমরা ক্রস জয়েন নর্মালি করতাম তাহলে কিন্তু সবই চলে আসতো, কিন্তু দেখেন এখানে কিন্তু একটা কন্ডিশনের উপর বেস করে জয়েনিংটা হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে থেটা জয়েন। এবার কি বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে আউটপুটটা কীরকম আসা উচিত? আমরা হচ্ছে কয়েকটা আউটপুট একটু দেখে নিই। দেখেন, ধরেন তাহলে নেম টেম দিবে তারা। শুরুতে হচ্ছে নেম থাকবে, স্যালারি, ডিপ্ট নেম আর হচ্ছে বাজেট। এখন এদের মধ্যে কি কি জিনিস থাকবে? শুরুতে হচ্ছে আরাফাতের স্যালারি কত? 30,000। তার ডিপার্টমেন্ট নেম কি ছিল? সিএসসি, 50,000। এটা থাকলো কেন? কারণ বাজেটটা হচ্ছে আরাফাতের স্যালারির চাইতে বেশি। পরে আবার আরাফাত যদি নেই, আরাফাতের 30,000। এরপর ট্রিপলির বাজেট কত? 35,000, সেটাও তার স্যালারির চাইতে বেশি। এরপরে আবার আরাফাত নিব, তারপরে তার স্যালারি কত? 30,000। বিবিএর হচ্ছে বাজেট 70,000, সুতরাং সেটাও বেশি। ওকে, তো এইভাবে চিন্তা করেন যে যেখানে আচ্ছা, একটা জিনিস দেখি যে এই যে রাফির স্যালারি হলো 35,000, সে কি ট্রিপলি ডিপার্টমেন্ট? এটা কি আসবে আমাদের আউটপুটে? এটা আসবে না। তারপরে ধরেন সুমির ক্ষেত্রে কি আসবে? যে সিএসসির এটা কি আসবে, বা ট্রিপলির এটা কি আসবে? এটা আসবে না। সুতরাং আমরা হয়তো বুঝতে পারছি যে থেটা জয়েন্ট কীভাবে কাজ করে। অনেকটা ক্রস জয়েনের মতোই, কিন্তু এখানে একটা নির্দিষ্ট কন্ডিশনের উপরে বেস করে কাজ করবে। ওকে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা? আমরা যে জয়েনিংগুলো দেখলাম, সমস্যা নাই, তুমি সমস্যা হলে একটা ক্লাস রেকর্ড আছে। হ্যাঁ হ্যাঁ